কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপান করে সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে কুয়াকাটার ফটোগ্রাফার সহ স্থানীয়রা। বাবা যে আমার সাগর রশিদ দেন তাই সাধারণ দোকান ওরা তো মুখ পরিচিত, তা এই রশিটা বুঝিন মুখে আমি তাই জেলে ভাইরা আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা, শিপ মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিনুন। প্রত্যক্ষ সাক্ষীরা জানান, বিকালের দিকে 40 বছর বয়সী এক পর্যটক সাগরে গোসল করার জন্য সৈকতে আসেন। তখন তিনি পুরোপুরি মাতাল অবস্থায় ছিলেন। সতর্ক করা সত্ত্বেও তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে স্রোতে তলিয়ে যান। সৈকতে থাকা কর্মরত ফটোগ্রাফাররা দুজনে মিলে দ্রুত তাকে 10 মিনিটের চেষ্টায় কিনারায় নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক করার পরে টুরিস্ট পুলিশ বক্সে নিয়ে যান। ব্যক্তির কাছে থাকা মানিব্যাগে ভোটার আইডি কার্ডের তথ্য মতে তার নাম সোহেল রানা। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। পান করা অবস্থায় একদম মদ খাইতে খাইতে অনেক ভিতরে চলে গেছে, একদম পানির ভিতরে। ওই জায়গা থেকে আমরা ফটোগ্রাফাররা ওনার উদ্ধার করে নিয়ে আসছি। কথা বলতে পারে না এবং মানে মদ অতিরিক্ত খাই ফেলছে, তার জন্য এখন আর লড়াচড়া করতে পারে না। আমরা কি করি, ওনারে উঠাইয়া নিয়ে আসছি উপরে ভ্যান গাড়িতে নিতেছি, মানে ওনার হাসপাতালে নিব চিকিৎসা করার জন্য যাই। আসলে মদ খাওয়ার পরে আমরা তো বিচে ফটোগ্রাফার, বিচে তাৎক্ষণিক সবসময় হাঁটাচলা করি। পরে উনি দেখতেছি যে অনেক দূরে চলে গেছে মাতাল অবস্থায়, মদ খাওয়ার পরে মানে অনেক দূরে গেছে, হয়তো সাঁতার জানে না কিন্তু আরো মাতাল অবস্থায়। ওনার মৃত্যুর বেশি আশঙ্কা ছিল। আমরা ফটোগ্রাফার কিছুদিন যাইয়া তারপর কিনে নিয়ে আইছি, এখন ওনারে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি। পুলিশ জানায় ওই পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এর ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি সৈকতে মদ্যপান ও অসচেতন বন্ধের দাবিতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। এই ঘটনার পরে সৈকতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাগরে গোসল করার আগে মদ্যপান জীবনঘানিত হতে পারে। সকল পর্যটককে সচেতন থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মেনে চলার আহ্বান জানিয়েছে এই প্রশাসন। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।